এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে? হত্যা করলে খুনি বলে সবাই। খুনের সংখ্যা যদি হয় হাজারে হাজার, তবে কি নামে ডাকবে সবাই? অনেক নামেই ডাকা যায়, তবে সাইকোপ্যাথ ছাড়া এমন যে হওয়া সম্ভব নয়। তাই আয়নাঘরের জননীর নাম হোক সাইকোপ্যাথ। অমানুষ নয়, না মানুষ। অসম্ভব লোভী ও নির্দয়ী নারীর বহু আখ্যান লিখিত হয়েছে এরই মধ্যে। সামনের দিনগুলোতে আরও লেখা হবে। আজ কথা হোক তার 2 সন্তানকে নিয়ে। এই গল্পে থাকবেন হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াও। আসলে এই গল্পগুলো ডক্টর ওয়াজেদ মিয়ারই লেখা। তার বঙ্গবন্ধুকে ঘিরে কিছু ঘটনা এবং বাংলাদেশ বইতে পারিবারিক অনেক ঘটনা লিখিত আছে, যেন হাসিনার এমন জল্লাদ হয়ে ওঠার সমস্ত সূত্র লুকিয়েছিল এই বইয়ের অক্ষরে। এবার মূল কথায় ফিরি। শেখ হাসিনা তখন ভারতের আশ্রয়ে। সময়টা 1981 সালের মার্চ মাস। একদিন সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে ওয়াজেদ মিয়া দেখলেন তার ছেলে জয় বাসার ঘরের জানালার পাশে বসে চিড়িয়াখানার মডেল বানাচ্ছেন। হাসিনা তখন বাইরে কোথায় যেন গিয়েছিল। পুতুল পাশের একটি কক্ষে তার খালা শেখ রেহানার কাছে গল্প শুনছিল। এই সুযোগে ওয়াজেদ মিয়া জয়কে উদ্দেশ্য করে বললেন, আব্বু জয়, তুমি তো অনেক কিছু দেখলে, এখন বলো তুমি তোমার আম্মার সঙ্গে ঢাকায় যাবে না খালামণির সঙ্গে লন্ডনে যাবে? এই কথা শোনার পর জয় তার বাবার দিকে তাকিয়ে বলেছিল, এর আগে জার্মানি গিয়েছিলাম, তারপর ঢাকায় কত কি ঘটে গেল। এর আগে আমাদের বাসায় এত লোক আসেনি, হঠাৎ আম্মুর কি যেন হয়ে গেল। আমার মনে হয় আম্মুর ঢাকায় ফেরার পর সেখানে কিছু একটা ঘটবেই। কাজেই আমি আম্মুর সঙ্গে ঢাকায় যাব না, আমাকে খালামণির সঙ্গে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক সেই মুহূর্তে ওয়াজেদ মিয়ার মেয়ে পুতুল সেখানে উপস্থিত হয়। তিনি কোথায় যেতে চান সে সম্পর্কে ওয়াজেদ মিয়া মতামত চাইল। পুতুল বলল, আব্বু আমি ইংরেজি ভুলে যাচ্ছি, আমাকে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করো। পরদিন ছিল শনিবার, সাপ্তাহিক ছুটির দিন। সকালে নাস্তা খাওয়ার সময় এই প্রসঙ্গ উত্থাপিত হলে শেখ হাসিনা আস্তে আস্তে বলল, এরই মধ্যে পাকিস্তানপন্থী এবং জিয়ার রাজনৈতিক দল সারা বাংলাদেশে লিফলেট, হ্যান্ডবিল ইত্যাদি বিলি করে আমার ঢাকায় ফেরা যে কোনোভাবেই প্রতিরোধ করার ডাক দিয়েছে। আমার মনে হয় জয় পুতুলকে সঙ্গে নিয়ে আমার ঢাকায় ফেরা সমুচীন হবে না। ওদেরকে তুমি লন্ডনে পাঠানোর ব্যবস্থা করো। 1981 সালের 17 মে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। এর কয়েক মাস পর হাসিনা লন্ডনে যান। 1982 সালের সেপ্টেম্বরে লন্ডন থেকে তার স্বামীকে তিনি চিঠিতে জানালো ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে ডিসেম্বরের মধ্যেই ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অতএব এর পূর্বেই ধানমন্ডি এলাকার আশেপাশে 3 কক্ষের একটি ফ্ল্যাট ভাড়া নেয়ার জন্য ওয়াজেদ মিয়াকে বললেন। এরপর থেকে ধানমন্ডি, কলাবাগান, লেক সার্কাস, লালমাটিয়া, মোহাম্মদপুর এরকম বিভিন্ন এলাকায় ঘুরেও উপযুক্ত ফ্ল্যাট ভাড়া করতে পারেননি। 50 থেকে 60টি ফ্ল্যাট দেখার পরেও ওয়াজেদ মিয়ার পরিচয় জানার পর বাড়িওয়ালারা তাকে ফ্ল্যাট ভাড়া দিতে রাজি হননি। এরপর আণবিক শক্তি কমিশনের মহাখালীর আবাসিক কলোনির একটি 2 কক্ষ বিশিষ্ট ফ্ল্যাট তাকে বরাদ্দ দেয় সরকার। 1975 সালের 15 আগস্টের ঘটনার পর সমস্ত আত্মীয় স্বজন বাসার আসবাবপত্র নিজেদের যত্নে রেখেছিলেন। তাদের সঙ্গে যোগাযোগ করে পুরনো সেই আসবাবপত্র নিয়ে মহাখালীর সেই ফ্ল্যাটটিতে উঠেছিলেন। ওয়াজেদ মিয়ার ভাষ্যে বাসায় ওঠার সপ্তাহখানেকের মধ্যে হাসিনা ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে ঢাকায় ফিরে সেই ফ্ল্যাটে অবস্থান নেয়। এর কিছুদিন পর ছেলে মেয়েদেরকে ভর্তি করিয়ে দেয়া হয় স্কলাস্টিকা মাধ্যমিক স্কুলে।